একটা নৌকা, একটা বিকৃত হাসি, তীব্র কটাক্ষে একটা হাসি। ময়ূরবাহন, হ্যাঁ হ্যাঁ ময়ূরবাহন। আমি নিশ্চিতই ময়ূরবাহনেরই কাজ। কিন্তু কিন্তু আমি কোথায়? কোথায় আমি? আপনি স্বর্গে এসেছেন। তিস্তার জলে ডুবে গিয়েছিলেন মনে নেই? ও তা হবে হয়তো। তা তোমরা সব কারা? আমরা সবাই অপ্সরা। ও হচ্ছে উর্বশী, ও মেনকা, আর আমি রম্ভা। ও কাঁচা না পাকা? নির্বিচার করে বলুন না দেখি। নেহাত কাঁচা বলা চলে না। দিব্যি রং ধরেছে যে। লতা, দেহা মনে করছিস, সর দেখি। বলি, আপনি কি একটু সুস্থ বোধ করছেন? তার আগে সত্যি করে বলুন তো, আপনি কে তিলোত্তমা? আমি কৃষ্ণা। পরিচয় পরে হবে, আগে জামা কাপড়গুলো বদলে ফেলুন তো দেখি। তার আগে এনাদের একটু বাইরে যেতে বলুন। তোরা যা না এখান থেকে। আচ্ছা, আমরা আসছি, তবে আবার আসবো। পেয়েছি যখন ছাড়বো না কিন্তু। কি এটা? আমাদের মহলে পুরুষের পার্টি, তাই পুরুষের জামা কাপড় পাওয়া গেল। এগুলো সব ওই কস্তুরি। ও এই কার? কস্তুরি পরে দেখুন না, সুখ পাবেন। না পড়েই বুঝতে পারছি। এবার আসুন আমার সাথে। কোথায় নিয়ে যাবেন আমাকে? যেখানে নিয়ে দেবো যাবে। এত কৌতূহল কেন? বেশ, তাহলে তোমারও কিন্তু একটা শাস্তি পাওনা রইল। শাস্তি? কি শাস্তি? এত কৌতূহল কেন? যখন শাস্তি পাবে তখন জানতেই পারবে। যা বাবা, এ তো দুজনেই চুপচাপ। ও বুঝেছি, এই 8 বছর বয়সে দুজনে দেখা হয়েছিল, তারপর তো দেখাই হয়নি। ইনি হলেন মহারাজ শঙ্কর সিং, আর ইনি হলেন দেবী কস্তুরী বাই। অপূর্ব। আপনার যে আঘাত লাগেনি সেই আমাদের সৌভাগ্য। ঠিক কি হয়েছিল একটু বলবেন? কিচ্ছু মনে নেই। এই না মানে বন্দুক থেকে যেমন গুলি ছিটকে যায়, আমি সেরকম ছিটকে মানে কিস্তার জলে পড়ে গেলাম। ঈশ্বর আপনার মঙ্গল করুন। কৃষ্ণা, ওনার আহারের ব্যবস্থা করো। হ্যাঁ, আমি আসি। এ মা, তুমি চলে গেলে কি করে হবে? তুমি নিজের হাতে ওনাকে না খাওয়ালে উনি খাবেন কেন? আর তাতে তো মহামান্য অতিথির অমর্যাদা করা হবে। আসুন, বসুন। বলছিলাম আমাকে একটু সাদা জল দেবেন? মানে আমি তো মদ খাই না। এই না মানে আগে আগে প্রচুর খেতাম, কিন্তু এখন ঠিক করেছি ওই জিনিসটা আর ছোঁবো না। মা, বাবা গো, বলে কি? খুব খুশি হলাম। হ্যাঁ, খুশি তো হবেই। এতদিন পর বর এসেছে, মনের পুলক তো বাইরে আসবেই। তা নিজের বউকে পেয়ে আমাদের ভুলে গেলে? আর হবে না, বড় হয়ে যে প্রথম দেখা। তা যা বলেছেন। নিজের হবু বউয়ের সঙ্গে কথা বলতে কার না ভালো লাগে বলুন, কিন্তু এই ঠেস দেওয়া কথাগুলোই যে বড় বেদনা দেয়। তাই বলছিলাম আপনারা দয়া করে একটু বাইরে যাবেন। মানে আমার ওনার সঙ্গে একটু কথাবার্তা ছিল, খুব জরুরি। বলুন না। আপনারা বরং দুজনে কথা বলুন, আমরা একটু বাইরে। এই, চল। এই, চল। চল। এমন কথা বলবেন যেটা কৃষ্ণার সামনে বলা যায় না? জানেন তো, ও আমার ছোটবেলার সাথী। কিছু কথা থাকে যা শুধু আপনাকেই বলা যায়। জানেন, এই কদিন আমি শুধু আপনার কথাই ভেবেছি। আপনি কেমন হবেন, আপনি রাগী না হাসি খুশি, এইসব আর ভেবেছি আপনার সঙ্গে কবে দেখা হবে। তবে সেটা যে এইভাবে হবে সেটা কিন্তু আমি ভাবিনি। আমিও ভাবিনি। কি? এই যে
আপনি এত হাসি খুশি, এত সাবলীল, খোলামেলা। আমি ভেবেছিলাম আপনি কি মদ্য লম্পট? আরে না না, তা না। আপনাকে দেখে মনেই হয় না মহারাজ শঙ্কর সিং। মনে হয় শঙ্কর সিং এর বেশি অন্য কেউ। কি হলো মহারাজ? আচ্ছা কস্তুরী, যদি যদি সত্যি আমি শঙ্কর সিং না হই, মানে সত্যি যদি আমি কোনো সাধারণ মানুষ হই, তাহলে কি আপনি আমাকে... কি বলছেন আপনি? কস্তুরী, আপনাকে আমার কিছু বলার আছে। আমি জানি না আমি কি করে বলবো, হয়তো হয়তো খারাপ ভাবে। কি বলতে চান পরিষ্কার করে বলুন। আমি হেয়ালি পছন্দ করি না। দেখুন, হেয়ালি আমিও পছন্দ করি না, কেন জানি না আপনার সামনে এতটা ইতস্তত করছি। মানে কথাটা হচ্ছে যে আমি আমি ঝিঞ্জের মহারাজ। হ্যাঁ, সেটা তো ঝিনঝানো সবাই জানে। সবাই যেটা জানে সেটা সেটা তো মিথ্যে নয়। মিথ্যে, মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। কি বলছেন কি আপনি? আপনি সজ্ঞানে আছেন তো? মাফ করবে, আপনাদের সময় শেষ। সর্দার ধনঞ্জয় আসছে। ওমা, কি হলো? দুজনের মুখটা এমন ফ্যাকাশে কেন? না না, ঠিক আছে, বেশ, তাহলে আজ আমি আসি। আবার যদি কখনো এই স্বর্গে আসার ইচ্ছে হয়, আবার তাহলে আমি তিস্তার জলে ঝাঁপ দেবো। কি বলো রম্বাবাই? ঠিক আছে, তাহলে আমাদের বকশিস? বকশিস? বেশ, এখন তো আমার কাছে কিছু নেই, মানে পোশাকটা বোধহয় ধার করেই পড়তে হবে। এই তা ভালো কথা, তোমাদের সবার বিয়ে হয়ে গেছে? না, আমরা সবাই কুমারী, শুধু কৃষ্ণার বিয়ে ঠিক হয়ে আছে। তাই? বেশ, তাহলে তোমাদের বকশিস পাওনা রইল। তা কি বকশিস দেবেন? একটি করে বর। তবে কৃষ্ণার জন্য না, ও হচ্ছে ভীমরূপ, ও মধুও খাবে আবার ফুলও ফোটাবে। আমি ভীমরূপ, তা আমার জন্য কি শাস্তি রইল? সেটা সময় হলে বলবো। আসুন আসুন সর্দার, আসুন আসুন, বসো। মহারাজ অক্ষত আছেন তো? সুস্থ বোধ করছেন? মহারাজ এখন যথেষ্ট সুস্থ আছে, চিন্তার কোনো কারণ নেই। রানী কস্তুরীবাইয়ের সেবার কোনো ত্রুটি নেই। অসংখ্য ধন্যবাদ রানীমা। সর্দার, আপনি সুস্থ আছেন তো? মানে আপনার কোনো চোট লাগেনি তো? না মহারাজ, সর্দারের একটু চোট লেগেছিল বটে, তবে খুব বেশি না। আর তুমি? আমি ঠিক আছি মহারাজ। এখন আপনার অনুমতি পেলে আমরা মহারাজকে ঝিলতে ফিরিয়ে নিয়ে যাই, সেখানে সবাই খুব উৎকণ্ঠিত আছে। আমরা ঝাড়ুয়ার পক্ষ থেকে যতটা সম্ভব মহারাজের সেবা করেছি। আমরা ভীষণ আনন্দিত, আপনাদেরকে অনেক অভিনন্দন। তবে আজ রাত্রিটা এখানে বিশ্রাম নিলে হতো নাকি? সম্ভব নয়, ঝিলতে অনেক কাজ বাকি আছে। ময়ূরবাহন মহারাজের উপর আক্রমণ করেছে, সেখানে সবাই উদ্বিগ্ন। আজ আসে। আমি সর্বদা আপনাদের পাশে আছি, এই সমগ্র ঝাড়ও আপনাদের পাশে আছি। মহারাজের উপর এরকম আক্রমণ মোটেই সুখকর নয়, বরং ভয়ানক। আমি রাজমন্ত্রী অনঙ্গদেব সবার কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, এই সমগ্র ঝাড়োয়া রাজ্য আপনাদের পাশে থাকবে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের মহারাজকে এইভাবে আশ্রয় দেওয়ার জন্য। আমরা খুব চিন্তায় ছিলাম জানেন, ভয় একটু ছিল, তবে ঈশ্বরের অসীম কৃপা যে উনি শেষ পর্যন্ত সুস্থ আছে। তার সমস্ত কৃতিত্বই তো রানী কস্তুরীবাইয়ের। ওনার সেবাতেই তো মহারাজ আজকে সুস্থ হয়ে উঠেছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর ঠিক আছে, আজ তাহলে আসি, আবার আসবো সময় সুযোগ পেলে। হ্যাঁ, চলুন মহারাজ। বলছি সর্দার, চম্পাকে খবর দিয়েছেন তো? সে বেচারি হয়তো না খেয়ে বসে থাকবে। হ্যাঁ মহারাজ, জানানো হয়েছে। আমি নিজে গিয়ে তাকে খবর দিয়ে এসেছি যে আপনি সুস্থ আছেন। এই না হলে রুদ্ররূপ, একেই বলে খেয়াল রাখা কি সর্দার। এখন চলুন মহারাজ, বৃথা সময় নষ্ট না করে আমাদের এখনই ঝিলতে ফিরতে হবে। মহারাজের পদধূলি আবার এই রাজ্যে পড়বে খুব শীঘ্রই, এই আশা রাখি। অবশ্যই, তবে ইনি চাইলে। আসুন আসুন আসুন। কি হলো কস্তুরী? এতদিন পর দুজনে দেখা হলো, তাও মুখটা এরকম চিন্তিত কেন? জানি না, মহারাজের মুখটা আমার খুব একটা ভালো লাগলো না। কি যেন সব বলছিলে, সব নাকি মিথ্যে। আমি কিছু বুঝতে পারছি না। ওনার মুখটা দেখে বড় মায়া লাগছিল আমার। চোখগুলো দেখে মনে হচ্ছিল ওনার অনেক কিছু বলবার আছে। ওনার বাচনভঙ্গিও বড় অদ্ভুত ছিল। কৃষ্ণা, কৃষ্ণা, আর একবার সাক্ষাৎ করাতে পারবি? একবার বলে দেখ না তোর প্রিয় বিজয়লালকে। হায় রে, কি আকুতি!
এইরকম ভাবে বললে আমি সাহায্য না করে রাখতে পারি? দেখি বলে আমার বাবু এই বিজয়লালকে। সখী আমার প্রিয় সখী। आओगे जब आओगे जब आओगे जब तुम साजना अंगना फूल खिलेंगे बरसेगा सावन बरसेगा सावन झूम झूम के दो दिल ऐसे मिलेंगे आओगे जब तुम साजना अंगना फूल खिलेंगे। केसरिया बालमा आवोनी पधारोनी मारे देश जी पधारोनी मारे देश আমি কিছুতেই বুঝতে পারছি না মহারাজকে আনতে রুদ্ররূপ সর্দার একা কেন গেলেন? কত করে রুদ্ররূপকে বললাম সৈন্য নিয়ে যাও, কিছুতেই শুনলো না আমার কথা। শোন চম্পা, রুদ্ররূপ যথেষ্ট বুদ্ধিমান, ওরা বুঝেছে তাই ওরা দুজনে গেছে। তুই শুধু ওকে বোকাই ভাবিস। না না, তুমি জানো না ওর সামান্য বোধ বুদ্ধি বলতে কিচ্ছু নেই। হ্যাঁ, গোটা ঝিন্দের মধ্যে সাহসী ও বুদ্ধিমান রাজার অনুচর কিও এমনি এমনি হয়েছে রে। তুই ওর ওপর যতই গর্জাস না কেন, মনে মনে তো তুই ওকেই চাস, তা কি আমি বুঝি না? ও খুব লাজুক জানো, মাঝে মাঝে মনে হয় আমার মনের কথাটা গিয়ে ওকে বলে দিই, কিন্তু তারপর ভাবি ও যদি খারাপ ভাবে। কার এত সাহস যে আমার চম্পা রানীর মনের কথা ফিরিয়ে দেয়? দেখ, আজ মনের কথাটা বলেই দে, ও তোকে খুব ভালোবাসে রে। দেখি কি হয়। ও চুমকিদি, শোনো না, তুমি আহারটা প্রস্তুত করে রাখো, মহারাজদের আসার সময় হয়ে গেল। উফ, শোন না চম্পা, আজ না আমাকে একটু বাড়ি যেতে হবে রে। আমি বলে লন্ডনকে বলে দিচ্ছি রাতের খাবারটা প্রস্তুত করতে। আর শোন, মহারাজকে বলবি আমি কাল ঠিক সময় চলে আসবো, চিন্তা করিস না, আমি ঠিক সময় চলে আসবো। আমি তাহলে আসি। ঠিক আছে, আমি আসছি। কে কে ওখানে? রুদ্ররূপ, তুমি জানো না মেয়েদের কথা আরবিতে শুনতে নেই? এতটুকুনি জ্ঞান নেই তোমার? দাঁড়াও দাঁড়াও, আজ আমি তোমার মজা দেখাচ্ছি, দাঁড়াও। আপনি আপনি এখানে কি করছেন? চলে যান, চলে যান বলছি এখান থেকে। আমি কিন্তু চেঁচাবো। চেঁচাবে? চেঁচাও। কি হলো? চেঁচাও। ময়ূরবাহন যখন একবার শিকারে বেরোয় না, সব আট ঘাট বেঁধেই বেরোয়। তো আমি কি তোমার কাছে আসতে পারি না আমার প্রিয় চম্পা রানী? আপনার দৃষ্টি আমার ভালো লাগে না, আপনাকে আমি মানুষ বলেই মনে করি না। জন্তু জানোয়ার দেহ তো একটু আদর করতে পারো। ছি 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 ছি, কি সব বলছেন আপনি? বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি আপনি এখান থেকে। শুনলাম
তোমার বাবা ত্রিবিক্রম বাবু নাকি পাত্র খুঁজছেন, ভাবছি ওনার সাথে একবার দেখা করব। আমাকে বিয়ে করবে? মরে গেলেও না। এই দেখ, মরে গেলে কি করে বিয়ে করবে? আরে বাঁচতে তো তোমাকে হবে, মরবে তো সালা অন্য কেউ। ভয় দেখাচ্ছেন? শুনুন, ভয় দেখিয়ে এই চম্পাকে কোনো লাভ হবে না। বেশ, ধরো যদি আজকে এখানে রুদ্ররূপ না পেরে। না, চম্পাকে ভয় দেখিয়ে লাভ হবে না। শোনো, রুদ্ররূপের সাথে আমার কোনো শত্রুতা নেই, আমি তোমাকে চাই। এর মাঝখানে যে আসবে আমি তাকে শুধু শেষ করে দেব, তাতে ও তোমার কোনো বাঙালি বাচ্চাও বাঁচাতে পারবে না তোমার। দোহাই আপনার, দোহাই আপনার, আপনার পায়ে পড়ি, আপনি কারোর কোনো ক্ষতি করবেন না, আপনি কারোর কোনো ক্ষতি করবেন না। এটা রাখো, মহারাজকে একা সাক্ষাতে আসতে বল। তুমি আসতে পারো, আর হ্যাঁ, বিয়ের কথাটা ভুলো না যেন, নাহলে তোমার পিতা ত্রিবিক্রম বাবু প্রাণের সংশয় থাকতে পারে। আপনি একটা জানোয়ার। জানোয়ার, হিংস্র জানোয়ার, প্রয়োজন করলে না আজ রাতেও জানি। চম্পা, 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 কি হয়েছে চম্পা? কে এসেছিল চম্পা? তুমি এরকম হয়ে আছো কেন চম্পা? চম্পা, কি হয়েছে? উত্তর দাও চম্পা। মহারাজের জয় হোক। কাল সন্ধ্যায় তিস্তা নদীর পাড়ে আপনার সঙ্গে একান্ত সাক্ষাৎ করতে চাই। কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা আছে। সঙ্গে রুদ্ররূপ কিংবা বৃদ্ধ সর্দারকে না আনাই শ্রেয়। কোন রকম চালাকি করলে ফল পড়বে সত্যিগত রূপে। আশা করি আপনি একাই আসবেন। ইতি আপনার শুভাকাঙ্ক্ষী ময়ূরবাহন। শয়তান! কি অসম্ভব! কিন্তু চম্পা, তোমার সাথে কি কিছু? না, আমি যতদূর ময়ূরবাহনকে চিনি তাতে ও সব কিছু করবে না। ও চাইবে আরো ভয়ঙ্কর কিছু। আমাদের খুব সাবধানে পা ফেলতে হবে। রুদ্ররূপ, জি, তুমি চম্পাকে নিয়ে ঘরে যাও। চম্পা, আমি ঠিক আছি মহারাজ, কিন্তু আপনি কথা দিন, আপনি ওখানে একা যাবেন না। আপনি কথা দিন আমায়। রুদ্ররূপ আপনার সঙ্গে যাবে, কথা দিন। আচ্ছা বেশ, রুদ্ররূপ যাবে, তবে ছদ্মবেশ। সর্দার, কাল আমি ময়ূরবাহনের সঙ্গে সাক্ষাতে যাব। সঙ্গে রুদ্ররূপ থাকবে, কিন্তু আপনাকে যেতে হবে না। কিন্তু আপনি না ফেরা পর্যন্ত আমাকে তো থাকতেই হবে একা। তাছাড়া আপনাকে একা এভাবে ছাড়তে পারি না। চিন্তা করবেন না, তোমার কিচ্ছু হবে না। আপনি বলুন, সত্যি করে যাবার ব্যবস্থা করুন। আমাদের জানতে ওরা কোথায় আটকে রেখেছে মহারাজকে। খবর পাওয়া গেছে মহারাজ, শক্তিগড় দুর্গের ডান অলিন্দের পাশে মহারাজ শঙ্কর সিংহের ঘর। আর দেরি করা উচিত হবে না। শঙ্কর সিংকে উদ্ধার করার সময় আসন্ন। কিন্তু খুব সাবধান, সর্বক্ষণ পাহারা। একটু অসতর্ক হলে প্রাণ যেতে পারে। আমরাও পরিকল্পনা করে এগোবো। আসুন দেয়ান মশাই, কিছু প্রয়োজনীয় কাজ সেরে চলো, এখন আছি মহারাজ, আপনি বিশ্রাম নিন। এসো চম্পা, তুমি আমাদের সাহায্য করবে।
মহারাজ, আপনি ভীষণ ভালো। খুব ভালো হতো যদি সত্যি সত্যি আপনি আমাদের মহারাজ হতেন। আমাকে আর আবেগ প্রবণ করে দিও না ভাই রুদ্র। আমি যে ভীষণ জ্বালায় জ্বলছি, তা প্রকাশ করার ভাষা আমার হারিয়ে গেছে। সে যাই হয়ে যাক না কেন মহারাজ, আপনি আমাদের মহারাজ হয়েই থাকবেন চিরকাল। হায় রে নিয়তি। সে যাই হোক। আচ্ছা নতুন একটা কথা বলো তো, তোমাদের এই ছিন্দে সবচেয়ে ভালো তলোয়ার যোদ্ধা কে? ময়ূরবাহনকে বাদ দিলে সর্দার ধনঞ্জয়। তুমি ময়ূরবাহনের সঙ্গে লড়তে পারবে? আমি আপনার জন্য প্রাণ দিতে পারি মহারাজ। মৃত্যু নিশ্চিত জেনেও আমি ময়ূরবাহনের সঙ্গে লড়াই করব মহারাজ। আমি গর্বিত রুদ্র। তোমাকে পাশে এসো, তোমাকে আলিঙ্গন করি। না মহারাজ, আমি আপনার আলিঙ্গনের যোগ্য নই। শুধু আশীর্বাদ করুন, চিরটা কাল যেন আপনার পাশে থাকতে পারি। মহারাজের জয় হোক। কে আপনি? প্রাসাদে বা প্রবেশ করলেন কি করে? কে ভাই তুমি? আমি বিজয়লাল সিং, ছাড়োয়া থেকে আসছি। আমি ইমরুলের দূত। হিমরুল? ও মানে কৃষ্ণা? আগে কৃষ্ণা দেবী এই পত্রটি পাঠিয়েছেন আপনার জন্য। তা তুমি বুঝি কৃষ্ণার বহুবৎ? আগে হ্যাঁ হুজুর, আমাকে যদি অনুমতি দেন তাহলে আমি এবার আসতে পারি। বেশ বেশ। মহারাজের জয় হোক। আপনার দেওয়া শাস্তিটা পেতে চাই, প্রায়শ্চিত্ত করতে চাই। অতি শীঘ্র আপনার সঙ্গে সাক্ষাৎ প্রয়োজন। আশা করি আপনি আপনার হিমরুলের কথা রাখবেন। ছড়োয়ায় পৌঁছে বিজয়লাল আপনাকে নিয়ে আসবে, একটু ভরসা করতে পারেন। ইতি আপনার হিমরুল। কিন্তু কাল কি করে সম্ভব মহারাজ? কাল তো আপনার সঙ্গে ময়ূরবাহনের সাক্ষাৎ আছে। সম্ভব করতে হবে রুদ্র। তোর সঙ্গে আমার আর একটা দেখা করাটা খুব দরকার। ও কি বলতে চেয়েছে আমি বুঝতে পেরেছি। আমি যাব, ময়ূর বাহনের সঙ্গে সাক্ষাৎ করেই আমি যাব। যাব, আমিও যাবো মহারাজ। বেশ যেও, তবে ছদ্মবেশ। চলো, এখন রাত হয়েছে, সে বলে চলুন মহারাজ। একটু ঝালিয়ে নিচ্ছি সর্দার। এবার আপনার পালা। বলা তো যায় না, আপনাদের ছিন্দের সবচেয়ে বড় যোদ্ধা ময়ূরবাহন, তার সঙ্গে হয়তো পালা পড়তে পারে। এবার কিন্তু কঠিন প্রতিপক্ষ মহারাজ। সর্দারজি আসুন। কি মুখোশ পড়বেন না? প্রয়োজন হবে বটে। আচ্ছা সাবাস সর্দার। আচ্ছা নিন। এটা কিরকম হলো? আপনার কৌশলে ত্রুটি ছিল, আর এই দক্ষতা নিয়ে আপনি কখনোই ময়ূর বাহনের সঙ্গে পেরে উঠবেন না। তাহলে আমাকে শিখিয়ে দিন। হ্যাঁ দেবো, তবে আজ নয়, অন্যদিন। ঠিক তো? আচ্ছা সর্দার, আমরা এবার বেরোবো। ফিরতে রাত হবে। আপনি চম্পাকে বলবেন ও যেন আবার জেগে বসে না থাকে। কিন্তু আমাকে তো আপনি না ফেরা পর্যন্ত জেগে থাকতেই হবে। চিন্তা করবেন না সর্দার, আমরা ঠিক সময় ফিরব। আপনাকেও জেগে বসে থাকতে হবে না। সাবধানে যাবেন। হ্যাঁ, রুদ্ররও খুব সাহায্য করবে। আসছি সর্দার।
দেখো একটা মনিহারির দোকান। চলো, চম্পার যেন কিছু উপহার না। কি হলো, নেবে না? আরে আমি কিনে দেবো, চলো চলো। আরে চলো। আচ্ছা আপনার যে মর্জি, ওটা প্রহ্লাদ দত্তের মণিহারি দেবো। প্রহ্লাদ দত্ত? হ্যাঁ মহারাজ। বাঙালি? না, পাঞ্জাবি কথা। হ্যাঁ হ্যাঁ, মনে হয় বাঙালি। চলো চলো। क्या चाहिए बाबू साहब? তুমি বাঙালি? है मैं बांगाली। চুপ। महाराज আপনি আসতে। এখানে কতদিন আছো? আগে 15 বছর এখানে বসবাস করছি হুজুর। তুমি কায়স্থ? বাড়ি কোন জেলায়? হ্যাঁ মহারাজ, আমি কায়স্থ। আমার বাড়ি বীরভূম জেলায়। তবে বহু বছর বাড়ি যাওয়া হয়নি, আর বিয়ে শাদী এখানেই করেছি। বেশ, শোনো, আমি ছদ্মবেশে নগর ভ্রমণে বেরিয়েছি। দেখেও কথাটা যেন পাঁচকার না হয়। জো হুজুর হুকুম। কিন্তু মহারাজ, আপনি এত সুন্দর বাংলা বলেন কি করে? বাঙালি ছাড়া এমন বাংলা কাউকে বলতে শুনিনি। আমি অনেকদিন বাংলাদেশে ছিলাম, তাই। আর কিছু না হুজুর। দেখি ওগুলো। বাহ, খুব সুন্দর তো। এটা আমি রাখলাম, আর বাকিগুলো তুমি প্রাসাদে পাঠিয়ে দিও, দাম পেয়ে যাবে। জো হুজুর হুকুম। চলো। সন্ধান পেয়েছি গৌরী শঙ্কর রায়, বাড়ি কলকাতায়, বাঙালি জমিদার, চেহারায় হুবহু শঙ্কর সিং। রে প্রহ্লাদ দত্ত তাহলে ওদের দলে? হ্যাঁ মহারাজ, ওই লোকটা চোখ মুখ দেখেই বুঝে যাচ্ছে। চলো, হ্যাঁ এবার তিস্তা নদীর ধারে যাই। চলো, ময়ূরবান আসার সময় হয়ে গেছে। চলো মহারাজ। দাদা দাদা কেমন আছিস? ভালো, তুমি? ভালো। তা নগর ভ্রমণ
বাবা সত্যি ভালো ভালো, নগর ভ্রমণ তো ভালো। চলো দাদা, সত্যি করে আমার ঘুরবে। না হয় আজ যাবো না, অন্যদিন যাবো। আজ একটু বিশেষ কাজ আছে। ভালোই করেছেন, সত্যি করে জানি ওখানে একজন ভীষণ অসুস্থ, যে কোনো সময় মারা যাবে। সে কি, কে সে? একটা বাঙালির বাচ্চা, সালা বহুদিন ধরে খুব ভোগাচ্ছে। বাবজি, আজ তাকে শেষ করে দেব। খবরদার নয় বাউল, মহারাজ স্বয়ং উপস্থিত থাকতে তুমি কিচ্ছু করতে পারো না। তুমি ওনার মনেকে আমার কাছে পাঠিয়ে দিও। তা কি করে হয় দাদা? আজকেই তো তাকে। চলো ময়ূরবাহন, তুমি চলো, আমি আসছি। বলো কি বলবে? কি যে বলি, বুড়বা কুদিতের সঙ্গে আমার আর পোষাচ্ছে না। ওর মধ্যে আর সেই আগটা নেই। ভাবছি দল বদলাম, তাই না? হ্যাঁ, আর মন লাগছে না। আমি আপনাকে রাজা বানাতে পারি, আসলেই রাজা। কিরকম? এই ধরেন, শঙ্কর সিংকে খুন করবার পর যদি উদিতকেও খুন করে দিই, আপনার রাস্তা সাফ। তোমার চেহারাটাই শুধু মানুষের মতো, বাকি শয়তানের সমস্ত গুণই তোমার মধ্যে বর্তমান। আশা করি তোমার আর কিছু বলবার নেই। আমি এবার আসছি। দাঁড়ান না বাঙালি বাবু, আবার কি? তো আবার কাকে? কেন? আবার কাকে তা শেষ করবে? আপনি কি আমাকে জল্লাদ মনে করেন নাকি? কাকে শেষ করবে, কাকে শেষ করবে? একটা কথা ছিল, বলছিলাম আমি চম্পাকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। তা আপনি যদি ওনার পিতা ত্রিবিক্রম বাবুর সঙ্গে কথা বলেন, খুব ভালো হয়। আপনি রাজা হবেন আর আমি আপনাদের আদরের জামাই হয়ে থাকবো। জিন্দে ময়ূরবাহনের গর্দানের দাম না থাকলেও আশা করি ত্রিবিক্রম সিং এর জামাইয়ের কোনদিন গর্দান যাবে না। আমার রাস্তা সাফ। চম্পাকে বিয়ে করার স্বপ্ন দেখাটা বন্ধ করো ময়ূরবাহন। আমি বেঁচে থাকতে ও স্বপ্ন তোমার সত্যি হবে না। তাই নাকি? তাহলে কি আমি বুঝবো বাঙালি বাবু ও চম্পার সুবাস পেতে চান নাকি? খবরদার ময়ূরবাহন, চম্পা সরকারটা একটা খারাপ কথা বললে তোমার স্পর্ধা তো কম নয়। দূর হয়ে যাবে এখান থেকে। দুশ্মনী করলে বাঙালি বাবু, নৌকা বিহারটা মনে আছে তো? ভয় তুমি অন্য কাউকে দেখিও ময়ূরবাহন। তাহলে আমিও বলে রাখি, কস্তুরী বাইকে না আপনি পাবেন না শঙ্কর সিং পাবেন, ওকে ভোগ করবে উদিত সিং। মহারাজ, মহারাজ আপনি ঠিক আছেন তো? এই যাত্রাতেও বেঁচে গেলাম রুদ্ররূপ, কাঁধ ঘেঁষে বেরিয়ে গেছে। শয়তানের বাচ্চা, ওকে আমি নিজের হাতে শেষ করবো। রুদ্ররূপ, আমাকে ঝড়ো বাজাতে হবে তাড়াতাড়ি। চল, দেরি হয়ে গেছে, চলো 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 চলো। বিজয়লাল। আগে হ্যাঁ মহারাজ, কিন্তু আপনার সাথে কে? ও আমার পার্শ্বচর রুদ্ররূপ। আপনি ওনাকে ওখানেই থাকতে বলুন, আর আপনি আমার সাথে চলে আসুন, কোনো ভয় নেই মহারাজ। কিন্তু মহারাজ, কিছু ভয় করো না, ঠিক আছে।
হাতটা ভালো লাগছে না কৃষ্ণা, সত্যি করে বলো না কেন ডেকেছিলে? আচ্ছা বলছি, আসুন। আসুন। मधुशाला मेरा चैन रैन नैन अपने साथ ले गया। नैनो वाले ने नैनो वाले ने नैनो वाले ने छेड़ा मन का प्याला, छलकाई मधुशाला मेरा चैन रैन नैन अपने साथ ले गया। पग पग डोलो रे हो, पग पग डोलो रे, डगमग सी मैं चलती हूँ, जगमगलों सी जलती तेरे नैनों की कैसी बदिया, थर थर कांपूं रे तेरे तीर से छिपती, चंदन की दाग सी भी मैं बेहोश तू नशा, ऐसी मोह की दशा मेरा चैन रैन नैन अपने साथ ले गया। नैनो वाले ने नैनो वाले ने नैनो वाले ने छेड़ा मन का प्याला, छलकाई मधुशाला मेरा चैन रैन नैन अपने साथ ले गया। নিন, এবার দুজনে কথা বলুন। না কৃষ্ণা, তুই থাক, আমার বড় ভয় করছে। ও মা, প্রিয়তম এসেছে আর আমি কেন? আমি ওর নাম বিজয়লাল লেখা ছিল। বেশ, তুই যা, তোর সাথে আর কথা বলবো না। ওই দেখো, অমনি রাগ করে। তোমার যতদিন না বিয়ে হচ্ছে, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, বুঝেছো? বলুন কেন ডেকেছিলেন? মহারাজের শরীর কেমন আছে এখন? ভালো, তবে মনটা হয়তো ভালো নেই। কেন? সে কথা পরে হবে, আপনি আগে বলুন কেন ডেকেছিলেন? চিন্তা হচ্ছিল আপনার জন্য, আর খুব দেখতে ইচ্ছে করছিল আপনাকে। আর তাছাড়া আপনি সেদিন কি যেন বলছিলেন, সব নাকি সত্যি মিথ্যে? হ্যাঁ, সেটা বলার জন্য আমিও উদ্গ্রীব হয়ে আছি। কি কথা, নির্দ্বিধায় বলুন। কস্তুরিয়া, মানে কথাটা হচ্ছে, হ্যাঁ বলুন। না মানে আমি, হ্যাঁ বলুন, আপনি কি বলুন। আমি দেখুন, দয়া করে হেয়ালি করবেন না। আমি শঙ্কর সিং নই। দেখুন, হয়তো কথাটা আমার অনেক আগে আপনাকে বলা উচিত ছিল। মানে আপনি বিশ্বাস করুন, আপনাকে, আপনি কিছু মনে করবেন না। বলুন না, আপনি কিছু মনে করলেন না তো? কে আপনি? বলুন আপনি কে? আমি একজন বাঙালি, আমার নাম গৌরীশঙ্কর রায়, আমার বাড়ি কলকাতায়। ছিন্দের সর্দার ধনঞ্জয় আমাকে এখানে এনেছে। মহারাজ শঙ্কর সিং অনেকদিন ধরে নিখোঁজ। আমার চেহারার সাথে তার চেহারার হুবহু মিল থাকায় ছিন্দের প্রজাদের কল্যাণের জন্য আমাকে এখানে আনা হয়েছে। ও বুঝলাম।
তো মহারাজ শঙ্কর সিং এর কোনো খবর পেলেন? হ্যাঁ, মানে অতি শীঘ্রই আমরা তাকে উদ্ধার করতে যাব। প্রাণের আশঙ্কাও আছে, হয়তো আর বেঁচে নাও করতে পারি। হয়তো এটাই আপনার সঙ্গে আমার শেষ দেখা। তাই আমার বিবেকের কাছে আমি বাধ্য ছিলাম আপনাকে কথাগুলো বলতে। বিশ্বাস করুন, আপনাকে কোনো রকম কষ্ট দিতে আমি চাইনি। বেশ, আপনার লক্ষ্য পূরণ হোক এই কামনাই করি। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। আপনার সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগবে। আজ আসি। আর একটা কথা, বলুন। আমি কিন্তু এই শঙ্কর সিংকেই ভালোবেসেছিলাম। কৃষ্ণ প্রেমে পড়াবে কি দিয়ে জুড়াই বল সখী, কি দিয়ে জুড়াই বল সখী। কৃষ্ণ প্রেমে আমরা তো এবার শক্তিগড় আক্রমণ করতে পারি না। এখনো সময় হয়নি। আমি আর ধৈর্য রাখতে পারছি না সর্দার। এখন তো আমি রাজা, আমি সিদ্ধান্ত নিতে চাই। আসল কথা, আপনাদের এই রাজাগারি আমার আর পোষাচ্ছে না। আমার নিজেকে চিন্দের বন্দী বলে মনে হচ্ছে, যার কোনো কিছুতে কোনো অধিকার নেই। একটা যন্ত্র মানব শুধু কর্তব্য করে যাচ্ছে। ভালো লাগছে না আমার, শুনতে পাচ্ছেন? কোথাও না কোথাও শঙ্কর সিং আর আমি গৌরীশঙ্কর রায় দুজনেই চিন্দের বন্দী। না সরকার, এবার এই গল্পের ইতি টানা প্রয়োজন হয়ে পড়েছে। আমি বুঝতে পারছি, আমরা শীঘ্রই শক্তিগড়, যত শীঘ্র সম্ভব চলুন। কিন্তু শক্তিগড় দুর্গের সর্বক্ষণ পাহারা, তার উপর ওরা জেনে গেছে আপনি বাঙালি, আমরা প্রাণ সংশয় হতে পারে। হ্যাঁ মহারাজ, একটু ভেবে চিন্তেন বলে আপনারই মঙ্গল। না, এবার সময় হয়েছে, আপনারা প্রস্তুত হন। চারিদিকে বিশ্বাসঘাতক, ওই স্টেশন মাস্টার স্বরূপ দাস, প্রহ্লাদ দত্ত, এরা সব উদিতের দলের লোক। এদের যত শীঘ্র সম্ভব গ্রেপ্তার করতে হবে। স্বরূপ দাস সরকারি চাকুরি, বিনা অনুমতিতে স্টেশন ছেড়ে চলে যায়, সেই অপরাধে গ্রেপ্তার করা যেতে পারে। কিন্তু প্রহ্লাদ দত্তকে কি অপরাধে গ্রেপ্তার করবে? সে তো সামান্য মণিহারির দোকান চালায়। যেভাবেই হোক ওদের শাস্তির প্রয়োজন। দেশদ্রোহিতার কোনো ক্ষমা নেই। জয় মহারাজের জয় হোক। আসুন ত্রিবিক্রম বাবু। শুনলাম মহারাজের শরীর খারাপ, তাই ছুটে এলাম। কি হচ্ছে আপনার? তাহলে ডাক্তার গোমানা খেয়ে দেখে পাঠাবো? না, আসলে মহারাজের আসলে মনটা যে খুব একটা ভালো নেই। না না, সব ঠিকই আছে। এসব ওই চম্পার কাজ, আমি জানি। আমাকে একটু বিচলিত হতে দেখলেই চিন্তিত হয়ে পড়ে। সে যাই হোক, ত্রিবিক্রম বাবু,
চম্পার জন্য কোনো সুপাত্র পেলেন আপনি? না, সন্ধান চলছে, তবে আশা করি খুব শীঘ্রই পেয়ে যাব। পেয়ে যাবো নয়, পেয়ে গেছেন। মানে আপনার কথা ঠিক বুঝলাম না। বুঝবেন, আপনি একবার চম্পাকে ডাকুন তো। চম্পা মা, একবার ভিতরে আয় তো, মহারাজ ডাকছেন। আপনার আহার প্রস্তুত আছে মহারাজ। হ্যাঁ ঠিক আছে, ওসব পরে হবে। চম্পা, তুমি তোমার বাবাকে বলে দাও উনি যেন তোমার জন্য আর পাত্র না খুঁজে। এসব কি বলছেন আপনি মহারাজ? ত্রিবিক্রম বাবু, চম্পার জন্য সুপাত্র আমি পেয়ে গেছি, আর সে হলো আমাদের এই রুদ্ররূপ। কি সর্দার, এসব কি বলছেন মহারাজ? ঠিকই বলছি। আপনারা অন্ধ, দেখতে পান না? তাকে দেখুন ওদের দিকে, দুজনের মুখেই কি মিষ্টি লাজুক হাসি, কি তৃপ্তি। শুনুন, শক্তিগড় যাবার সময় আসুন, তাই আমি মরি কি বাঁচি, আমার এই দুই প্রিয় মানুষের গাঁটছড়া আমি বেঁধে দিয়েই যাব। মহারাজ, আপনি যখন পাত্র দেখে দিয়েছেন তখন আর আমার কি আপত্তি থাকতে পারে বলুন? আপনার বিবেচনা আমার ভালো লাগলো। বেশ, তাহলে মহারাজ শঙ্কর সিং এর বিবাহের সাথে সাথেই রুদ্ররূপ ও চম্পার ও বাগদানের আয়োজন হবে এবং মহারাজ নিজে দাঁড়িয়ে থেকে সেটি করবেন। হ্যাঁ, যদি ফেঁসে ফিরি। আর আপনাদের মহারাজ শঙ্কর সিং ফিরলে তো আমার আর কোনো কাজ থাকবে না, তখন না হয় ওদের বিয়েটা দিয়েই দেশে ফিরবো। কি বলছেন মহারাজ? ত্রিবিক্রম বাবু আছেন। উনি সবটাই জেনেছেন আমার কাছ থেকে। দেখুন, এখন আমাদের একজোট হয়ে লড়াই করতে হবে। কোনো কিছু গোপন রাখা বিপজ্জনক হতে পারে। তবে সর্দারজি, মহারাজ ফিরলেও কিন্তু আমার মহারাজ একজনই থাকবেন। তাই আপনাকে আমি বিশেষভাবে অনুরোধ করব, তখন যেন আমাকে অন্য কাজে বদলি করা হয়। কি বলছো রুদ্ররূপ? হাজার হোক তুমি মহারাজ শঙ্কর সিং এর পার্শ্বে চল। কিছু ভেবো না রুদ্ররূপ, তোমার মহারাজই সবার মহারাজ থাকবে। মানে কি বলতে চাইছেন সর্দার? না না, উনি বলতে চাইছেন আপনি তো আমাদের মহারাজ হিসাবেই থাকবেন চিরকাল। রাজা বলেছেন, মহারাজ আপনাকে দেখে বাঙালি জাতির প্রতি গর্ব দ্বিগুণ হয়ে উঠেছে। আপনি দীর্ঘজীবী হন। আপনাকে কি বলবো আমি জানি না মহারাজ, তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি শক্তিগড় দুর্গ থেকে সুস্থ শরীরে ফিরে আসুন। কিছু চিন্তা করো না চম্পা রানী। আরে আমরা হচ্ছি ভেতু বাঙালির জাত, অত সহজে কেউ সাহায্য করতে পারবে না। আমার কিচ্ছু হবে না, আমি ঠিক ফিরে আসবো। তুমি দেখে নিও। মহারাজের জয় হোক। মহারাজ, দুইজন লোক আপনার সঙ্গে দেখা করতে এসছে। একজনের নাম ওই স্বরূপ দত্ত, অন্যজনের নাম প্রহ্লাদ দাস। মানে স্বরূপ দত্ত হচ্ছে মনোহারির দোকান, আর প্রহ্লাদ দাস স্টেশন মাস্টার। বাবা, বেটা উদর পিন্ডি বুদর ঘাড়ে। যাই হোক, বেটা তারা আজই গ্রেফতার করবো এখানে। না সর্দার, আগে দেখা যাক ওরা কি বলে। না মহারাজ, আমি বলেছি আজ আমাদের মহারাজের মন ভালো নেই, তাছাড়া সবাই জরুরি আলোচনায় ব্যস্ত। আপনারা আসতে পারেন, আজকে দেখা হবে না। ওরে মূর্খ, ওদের ডাক। কি আশ্চর্য লোক মশাই! সর্দারজি একে কি দেখে রাজকার্যে রেখেছিলেন? আমার বাড়িতে আমার দাদা খুব সম্ভবের ভাইকে রেখেছে, সারা দিন জ্বালায়। আর এখানে কি বললেন মহারাজ? আমার ভাই? তুমি এখন যাও, ওদের নিয়ে এসে যাও। ওরা তো তুমি চলে গেল, ওদের সিঁড়িতে উঠে আসতে পারে। যাও। বলছি সিঁড়ি তো দুটো, ওদের দুজনকে দুটো সিঁড়ি দিয়ে উঠে আসতে বলো। যাও। আচ্ছা ঠিক আছে। কাকে কোন সিঁড়ি? এক কাজ কর, আমি বসছি, আমার মাথার মধ্যে আসতে বল। এই বেয়াদবি বন্ধ করো, ওনাদের ডেকে আনো। কি সুন্দর বললেন দেন মশাই। ঠিক আছে। আচ্ছা, ওনারা এখানে আসছে কেন আমি তো ঠিক বুঝতে পারলাম না। ওদের সিংহের কোনো নতুন চক্রান্ত হবে। আচ্ছা আগে আসতে দিন না, তারপর দেখা যাবে। বলছি মহারাজ আমাদের ক্ষমা করে দেবেন। আপনার এবং সর্দারের কাছে আমরা সত্যিই ক্ষমা পাই। আর যে কারণে এখানে আসা, মহারাজ শঙ্কর সিং খুব কষ্টে আছে। ওনাকে দিবারাত্র নেশাগ্রস্ত করে ওই শক্তিগড় দুর্গের একটা চতুষ্কোণ বেষ্টিত ঘরে আবদ্ধ করে রাখা হয়েছে। বলছি আপনারা দয়া করে ওনাকে উদ্ধার করুন, আমরা সব রকম ভাবে আপনাদের সহযোগিতা করব। হ্যাঁ মহারাজ, বাঙালি হয়ে
আপনি আমাদের লজ্জায় ফেলে দিয়েছেন। সুদূর কলকাতা থেকে এসে যদি মহারাজ শঙ্কর সিংকে আপনি সাহায্য করতে পারেন, আমরা যেটা ঝিন্দি আছি আমরা কেন পারি না? আমরা আপনাকে নিশ্চয়ই সাহায্য করব। হ্যাঁ মহারাজ, আমাদের কাছে খবর আছে ওই ময়ূরবাহন কস্তুরীবাইকে শক্তিগড় দুর্গে তুলে আনার জন্য আগামীকাল সন্ধ্যায় ছাড়ুয়া যাবে। কি? হ্যাঁ মহারাজ, আপনারা ঠিক ওই সময় পৌঁছান, আমরা পেছনের দরজা খুলে দেবো। আর ময়ূরবাহন এলেই আমি আপনাকে সতর্ক করে দেবো, আর ওর প্রবেশদ্বারে আমিই থাকি। আপনারা দেরি করবেন না। হ্যাঁ মহারাজ, কাল রাতে আপনাদের এই অভিযানে আমরা দুজন আপনাকে সম্পূর্ণরূপে সাহায্য করবো। শুধু আমাদের ক্ষমা করে দেবেন মহারাজ। হ্যাঁ মহারাজ, আমরা অপরাধী, আমাদের শাস্তি দেবেন। আর তার আগে মহারাজ শঙ্কর সিংকে আপনি উদ্ধার করুন। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন যাও, আমরা কাল শক্তি করে পৌঁছে তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেবো। যাও। জয় মহারাজ শঙ্কর সিং এর জয়। আর তো দেরি করা উচিত হবে না। হ্যাঁ, শক্তিগড় আক্রমণ করার সময় আসুন, আমরা কালই শক্তিগড় আক্রমণ করব। আমি কি তাহলে আজ রাতেই কস্তুরীবাইকে? না রুদ্রলোক, না তোদের সন্দেহ হতে পারে, সাবধান হয়ে থাকি। ময়ূরবাহনকে আনতে দাও কস্তুরীবাইকে, সত্যি করে পৌঁছো আমাকে সামনে পাবে, সেখানে আমাদের শেষ বোঝা। দেওয়ান মশাই, সর্দারজি, আসুন আমরা আহার ছেড়ে নিই, অনেক কাজ বাকি। কাল আমরা শক্তিগড় যাচ্ছি। আসুন বিক্রম বাবু, রুদ্রলোক এসো। শক্তিগড় দুর্গে যাওয়ার পরিকল্পনার কথা তুমি জানতে? হ্যাঁ আমি জানতাম। কই কই তুমি আমায় আগে বলনি তো? নিষেধ ছিল, আমি আসছি। না দাঁড়াও, আমিও যাব। মস্করা করার সময় এখন নয়, পথ ছাড়ো, ওখানে যাওয়া তোমার সম্ভব নয়। কেন সম্ভব নয়? ওখানে ভয়ঙ্কর বিপদের সম্ভাবনা আছে। না, আমি কোনো কথা শুনবো না, আমি যাব। আর তাছাড়া তোমার হুকুম নাকি? বলতে পারো? না না, শোনো না, আমি যাব। আর তোমার কথা কি শুনছে? তুমি আমার মালিক নাকি? চম্পা, চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো ঘরে ফিরে যাও, আমরা শীঘ্র ফেরার চেষ্টা করব। চম্পা, চম্পা, সুখবরটা শুনেই দৌড়ে এলাম, কিন্তু রুদ্ররূপের একটা চিৎকার শুনলাম না। হ্যাঁ, এই প্রথমবার ও আমার সাথে এভাবে জোরে কথা বললো। তুই তো এটাই চেয়েছিলি, ও তোকে খুব ভালোবাসে রে, তাই তোকে বুকেছে। তাহলে বুঝেছিস তো, রুদ্ররূপ বোকা না, এখন ও তোর মালিক। তুই তো এটাই চেয়েছিলি, তাহলে তুই কাঁদছিস কেন? আমার খুব চিন্তা হচ্ছে চুমকি দি, আপনজনদের ক্ষতির ভয়, স্বজনদের হারানোর ভয়, আমার ভীষণ চিন্তা হচ্ছে। এসবের নিষ্পত্তি কবে হবে বলতে পারো? কবে হবে বলতে পারো চুমকি দি? আমি আর পারছি না। চম্পা, সমুদ্রকে দেখেছিস তো? জলোচ্ছ্বাস অনবরত, কখনো জোয়ার, কখনো ভাটা। তবে দেখিস এই জলোচ্ছ্বাস একদিন ঠিক কমবে। প্রত্যেকটা ভাটার আগে জোয়ার তো আসবেই, শুধু আমাদের সেটা সামলাতে হবে। চিন্তা করিস না চম্পা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। জানো চম্পা, তুমি আমার সব। এখানে যে কদিন এসেছি, তুমি ঠিক আমার বৌদির মতো আমার খেয়াল রেখেছো। কলকাতায় গিয়ে আপনি আমাদের ভুলে যাবেন না তো? ধুর পাগলি,
তুমি তো আমার মা গো। মাকে কেউ কোনোদিন ভুলতে পারে? এতদিন এতদিন তুমি আমার অনেক খেয়াল রেখেছো, এবার তোমার খেয়াল রাখবে এই রুদ্ররূপ। আপনার ঋণ কোনোদিনই শোধ করতে পারবো না মহারাজ, অন্তত আজ একটা প্রণাম করতে দিন মহারাজ। তোমার স্থান আমার পায়ে নয়, আমার বুকে। এসো, তোমাকে আলিঙ্গন করছি। যদি বেঁচে ফিরি তাহলে একদিন তোমাদের দুজনকে কলকাতায় আমার বাড়ি নিয়ে যাবো। যেটা দিলে তো এমন তো হতে পারে যে আপনি চিরকাল এই ঝিন্দেই থেকে গেলেন, আর মহারাজ শঙ্কর সিং হয়তো আপনার প্রতি চিরকৃতজ্ঞ হয়ে রাজ্যেই রেখে দেবেন। দয়া করে ওই শাস্তিটা দেবেন না। আমি আর অভিনয় করতে পারছি না, আমি বড় ক্লান্ত। এবার দেশে ফিরে অ্যাডভেঞ্চারে বেরোবো, আফ্রিকা। কিন্তু তার আগে এই শক্তিগড় দুর্গ অভিযানটা আমাদের সফল হতেই হবে। রুদ্ররূপ, জি, চম্পাকে নিয়ে একটু ভেতরে যাও, মহারাজের সাথে আমার বিশেষ কিছু কথা আছে। বলুন, কি বলতে এসেছেন? আজ আমরা একটা বিপদসংকুল কাজে যাচ্ছি, সেখানে যে কারো যা কিছু হতে পারে। তাই যাবার আগে একটা ঘটনার কথা আপনাকে আমি পুরোটা বলে যেতে চাই। দেওয়ান কালী শঙ্কর রায়ের ঘটনা তো ওটাই শুধু আমাকে বলেন, খালি ঘুরিয়েছে। আর গতকালও আপনি খুব সম্ভব ওই ব্যাপারে কি ইঙ্গিত করছিলেন না? মহারাজ চতুর ঠিক ধরেছেন। বলুন তো কি ব্যাপার? খালি বলছেন কোথাও না কোথাও আবারও অধিকার আছে ঝিন্দের সিংহাসনে বসার। তবে শুনুন, একদা ঝিন্দে একটি হিসেবের দপ্তর ছিল, সেটা দেখাশোনা করতেন চন্দ্রকান্ত সেন। সেই সময় রাজা ছিলেন ধূর্যটি সিং। একদিন চন্দ্রকান্ত সেনের দপ্তরে এক বাঙালি যুবক অস্ত্র কৌশল দেখাতে আরম্ভ করে। রাজার ভীষণ ভালো লাগে। ক্রমে সে রাজার স্নেহভাজন হয়ে ওঠে। এক সময় রাজা তাকে মন্ত্রীও বানিয়ে দেন। রাজা খুব সুখেই ছিলেন, সবই ঠিকঠাক চলছিল। কিন্তু সুখের মধ্যে ছিল বড় সমস্যা। রাজা ছিলেন অপুত্র, তিন রানীর কলি ছিল ফাঁকা। সন্তান দত্তক নীতি তখনও প্রচলিত ছিল না ঝিন্দে, কিন্তু নিয়োগ প্রথা চালু ছিল। আশা করি আপনি বুঝেছেন। মন্ত্রী কালীশঙ্করকে রাজা পুত্রযজ্ঞে রাজ তিলক করিয়ে দেয়। যদিও এই ব্যাপারটা কেউই জানতেন না, জানতেন শুধু রাজা আর মন্ত্রী কালীশঙ্কর। তারপর যুবরাজ হরগৌরী সিং এর জন্ম হয়। যুবরাজ যত বড় হতে থাকেন, কালীশঙ্করের সঙ্গে তার মুক্তির মিল ততই ঘনিষ্ঠ। আর এই নিয়ে মহারাজকে অনেক কথা শুনতে হয়। তাই তিনি একদিন মন্ত্রী কালীশঙ্করকে পুত্র হত্যার পরিকল্পনা করেন। আর তা জানতে পেরে কালীশঙ্কর নিরুদ্দেশ হয়ে যায়। আর 15 বছর ঝিন্দের রঙ্গমঞ্চে তার অভিনয় শেষ হয়। এই ঘটনার কথাটা আপনাকে না বললে আমি আপনার কাছে অপরাধী হয়ে থাকতাম। মহারাজ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কিছু না বুঝেই আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তার মানে আমি শঙ্কর সিং, উদিত, আমরা জ্ঞাতি, আমরা ভাই, মানে একই রাজত্ব বুঝছে আমাদের শরীরে। এ তো আরো বড় অ্যাডভেঞ্চার সর্দার, এ তো আরো বড় অ্যাডভেঞ্চার। কোথায় এনে ফেলেছেন আমাকে? আর অপেক্ষা নয়, আর অপেক্ষা নয়। আসুন, সত্যি কথা দিতে হবে। আসুন আসুন আসুন। কি বলো? কি এত হাতটা কিসে? তোমার প্রিয়তমের চিঠি আছে। কি আমি পড়বো। প্রিয় ভীমরুল, কস্তুরী কেমন আছে? বাবা, তোমার আর বিজয়লালের বিয়ে কবে? কস্তুরীকে বলো যেন আমাকে ক্ষমা করে দেয়। ক্ষমা? ও যেন আমার উপর রাগ না করে, আর যদি রাগ করে তাহলে যেন আমাকে ভুলে যায়।
ইতি হতভাগ্য নরাধম নকল শঙ্কর সিং, ওরফে গৌরী শঙ্কর রায়। ভালো কথা তো, ওনার কাছে সবই তো শুধু খেলা। যখন খুশি ভালোবাসো, যখন খুশি ভুলে যাও। উত্তর লিখে দে কৃষ্ণা, লেখ বলছি। মহারাজ, আপনি কি মনে করেন প্রথমে মনটা চুরি করে নিজের কাছে রেখে দেবেন, তারপর ভুলে যেতে বলবেন? আগে মনটা ফেরত দেবেন, তারপর অন্য কথা। আমি শুধু সেই সাধারণ মানুষকেই ভালোবেসেছি, কোনো রাজাকে নয়, যে শুধু সারা জীবন আমার একার রাজা হয়ে থাকবে। ইতি হতভাগী কস্তুরী বাই। দে, পাঠিয়ে দে। বেশ তো, আমি শুধু শুধু মন খারাপ করছিলাম। এই শোন না, আমি না এক্ষুনি আসছি, আর এসে কিন্তু অনেক গল্প করবো, কেমন? ঠিক আছে। কি হলো? কে ওখানে? পিছনে আসো না। কে ওখানে? বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন বলছি। কে আপনি? আর এখানেই বা কি করে এলেন? মাধবের নাম ময়ূরবাহু, চীন থেকে আসছে। কই, আগে জানতাম না তো। ঠিক, আপনার কাছে স্বয়ং খবর আছে, আপনাকে চিনতে আমার সঙ্গে যেতে হবে। সে কি? কেন, কোনো খারাপ খবর আছে নাকি? না, ভীষণ ভয়ঙ্কর খারাপ খবর আছে। আসলে চীনে একটা বাঙালি বাচ্চা শঙ্কর সিং এর ছদ্মবেশে লুকিয়ে ছিল। কাল রাত্রে সে মারা গেছে। না, আপনি আপনি মিথ্যে কথা বলছেন। এটা হতে পারে না, এটা হতে পারে না। এই কে আছিস? কৃষ্ণা, কৃষ্ণা, কৃষ্ণা! মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই! আপনার মন্ত্রী মশাইয়ের গলার ডগায় আমাদের তলোয়ার রাখা আছে। আর আপনার প্রিয় সখা, কি যেন নাম আছে, কৃষ্ণা বাই, ওকে একটু আগে একটা চর মেরে অজ্ঞান করে দিয়ে। কিন্তু কি চান আপনি? আমি তো চম্পাকে চাই। ফিলহাল এখন আপনাকে উদিত সিং ডেকে পাঠিয়েছে চিনতে। না না, আমি যাব না, আমি কিছুতেই যাব না, কোথাও যাব না আমি। ঠিক আছে, তাহলে আপনার প্রিয় সখা কৃষ্ণাবাইয়ের গলার নলিটা কেটে দিয়ে আমি চিনতে পেরেছি। দাঁড়ান, কোথায় যেতে হবে? আমি 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 প্রস্তুত। শোনে, কিন্তু কিন্তু আমার গায়ে হাত দিয়ে চলবে না। কি সব বলে? আপনার গায়ে তো অন্য কেউ হাত দেবে। আসুন, সসম্মানে চিনবে। আসুন। আসুন।
অদ্ভুত অপূর্ব সুর বলো ভাই উদিত। কিন্তু আমার ভীষণ কষ্ট হচ্ছে জানো। আর কয়েকটা দিন মাত্র কষ্ট করো দাদা, তারপর তুমি চির শান্তির জায়গায় চলে যাবে দাদা। চির শান্তি। চির শান্তি? হ্যাঁ দাদা। তুই আমাকে মেরে ফেলবি ভাই আমার? তুই আমাকে মেরে ফেলবি? আমি তোর কি ক্ষতি করেছি বল? কি ক্ষতি করেছি আমি তো বল? তুমি আমার ক্ষতি করেছো দাদা। তোমার সামনে আমি কস্তুরীকে আমার পালঙ্কে ফেলবো। অসভ্য ইতর, তুই কি জানোয়ার হয়ে গেছিস? তুই ঝড়োয়ার রানীকে কিনা। অনেক হয়েছে দাদা, এবার হচ্ছে ভোগ করার পালা। আর ঝাড়োয়ার রানীকে আমি পালঙ্কে ফেলবো তোমার সামনে। তারপর তোমাকে আমি তোমার এই ভরা করা হামসকল আমাকে কিচ্ছু করতে পারবে না দাদা, কিচ্ছু করতে পারবে না। আজকে সবাইকে শেষ করে দেবো, সবাইকে শেষ করে দেবো, সবাইকে। ময়ূরবাহন হুজুর, তোমার সময় হয়ে এসেছে দাদা, অপেক্ষা করো, সময় হয়ে এসেছে। তোমার সব শেষ ভাই আমার। কোনো জন্মেই যেন তোমার মতো ভাই না পাই। তুমি মহারাজ শঙ্কর সিং? তুমি যদি শঙ্কর সিং হও তাহলে আমি কি? আমি শুধুই তোমার কর্তব্য করে যাব? তোমার কস্তুরীকে ভালোবেসেছি আমি, কস্তুরী আমাকে চাই, তাহলে আমি কি করে তাকে তোমার কাছে সমর্পণ করব? কি যোগ্যতা আছে তোমার তাকে পাওয়ার? তুমি রাজা তাই। শঙ্কর সিং, সিন্ধের সিংহাসনে আমার দাবিও তো কম নয়। আজ যদি আমি তোমাকে শেষ করে দিই, আমি রাজা, তখন ঝিন্দ আমার, কস্তুরী আমার, কস্তুরী আমার। আমি কি বলছি? আমি তো হরিশঙ্কর রায়, শিবশঙ্কর রায়ের ভাই। মহারাজ, মহারাজ সাবধান, ময়ূরবাহন আসছে। আসতে দাও, আগে সাথে আমার শেষ বোঝা পড়া।
আরে বাঙালি নাটুয়া, বাংলায় ফিরে যান, অনেক দর্শক পাবেন। আরে আপনি কষ্ট করতে গেলেন কেন? আমাকে বলতে পারতেন, সালা শেষ করে দিতাম কুত্তার বাচ্চাটাকে। এবার তোমাকে শেষ করবো শয়তান। নন্দনূপ, মস্ত বড় যোদ্ধা ছিলেন ময়ূরবাহন। তোমার এই শয়তানিটা না থাকলে মহারাজ শঙ্কর সিং গুলিবিদ্ধ। মহারাজ, 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 মহারাজ! সর্দার, সর্দার, কি হলো সর্দার? এটাই হওয়ার ছিল, নিয়তির বিধান। এটা একটা আকস্মিক মৃত্যু মহারাজ। আমি মহারাজ নই মহারাজ, আপনাদের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। গুলিটা আমি ময়ূরবাহনকে লক্ষ্য করে ঠিক সময়ে ছুড়েছিলাম, কিন্তু নিয়তির বিধানে শঙ্কর সিং এর মৃত্যু লেখা ছিল। নিয়তির বিধান, নিয়তির বিধান! আপনারা জ্ঞান হারিয়েছেন মহারাজ। আমরাকে মহারাজ হিসাবেই চেয়েছিলাম। এটা ধনঞ্জয় অনেক আগে থেকেই বোঝাবার চেষ্টা করেছে। প্রথম যখন আপনাকে কলকাতায় দেখি, তখনই আমার মনে হয়েছিল যে ঝিনদের মুক্তিদাতাকে পেয়েছি। আজ আবারও এক বলিষ্ঠ বুদ্ধিমান বাঙালি মহারাজকে পেলাম। জয় মহারাজ শঙ্কর সিং এর জয়। জয় মহারাজ শঙ্কর সিং এর জয়। কিন্তু আমি তো শঙ্কর সিং নই, আমি তো গৌরী শঙ্কর রায়। ওই নামে আগত আগন্তুকের শক্তিগড়ে মৃতদেহ পাওয়া গেছে। এই কি আছো? আগামী পূর্ণিমায় মহারাজের বিবাহের আয়োজন করো। আসুন দেওয়ান মশাই। চলুন। শুনছো? কি মানুষ বলো তো তুমি? মন বলে কি কোনো কিছু আছে তোমার? কি হলো, এত শোরগোল করছো কেন? শোরগোল করবো এবার? এতদিন হয়ে গেছে, গৌরী গেছে, একটা কোনো খবর নেই। দাদা তো তুমি নাকি একটা খবর তো নিতে পারো। বৃথা দুশ্চিন্তা করছো।
গৌরী নিশ্চয় খুব ভালো আছে। 7 দিন ভুলে গেল, মাস খানেক হতে চললো। শোনো, তুমি না একটা ব্যবস্থা করো, আমি যাব সেখানে। খেপেছো নাকি? হ্যাঁ, তুমি একটা কাজ করো তো, আমাকে এক কাপ চা এনে দাও। পারবো না আমি, পৈলানকে বলো। ছি নাকি আমি তোমার, যে সবসময় শুধু তোমার খোরাক জুগিয়ে যাবো? রাত্রে চিন্তায় আমার ঘুম হচ্ছে না, ওদিকে বাবা বই পোকা হয়ে বসে আছেন। ভালো লাগে না? পৈলান, পৈলান, এই পৈলান। আরে জয় হুজুর। ওই থাকিস কোথায়? হ্যাঁ, 3-3 বার ডাকলাম তোকে। দরওয়ান একটা চিঠি দিয়ে গেল, ওটাই খোলার চেষ্টা করছি, কিছুতেই খুলছে না। রাজাদের চিঠি, কাপড়ে লেখা, কি সুন্দর দেখতে, দেখুন। চিঠি? কি বলছিস? হ্যাঁ। ওই দেখি দেখি, নিশ্চয়ই গৌরীর কোনো খবর হবে। শোন না, একটা কাজ করতো, আমার জন্য এক কাপ চা নি। বড় কাপ না ছোট কাপ হুজুর? বড় কাপ। সিনেমাটির কাপ না কাঁচের কাপ হুজুর? যাতে পারিস তাতে আন, আমার মাথা খারাপ করিস না, যা। আচ্ছা, মা ঠাকুরন আপনি কিছু খাবেন? এক মুহূর্ত আর এখানে থাকলে তোকেই চিবিয়ে খাবো। যাই হুজুর, আপনার জন্য এক কাপ চা নিয়ে আসি। এই দেখো না চিঠিটা, মনে হয় গৌরীর কোনো খবর হবে। পড়ো না তাড়াতাড়ি। দেখছি, দাঁড়াও। আরে পড়ো না তাড়াতাড়ি, বড্ড ভয় করছে আমার। প্রিয় দাদা ও বৌদি, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। বেশ, বৌদিকে বলো তার দুশ্চিন্তা দূর হয়েছে। আমি এখানে একজনকে পেয়েছি যার সঙ্গে আমার শীঘ্র বিবাহ হবে। দাদাকে বলো এখানকার একটা বড় লাইব্রেরির দায়িত্ব তাকে নিতে হবে। আচ্ছা, তোমরা তাড়াতাড়ি এখানে চলে এসো, আর সঙ্গে পৈলানকেও এনে। এখানে অধীর আগ্রহে প্রচন্ডে কেউ অপেক্ষা করছে। ও আরেকটা কথা, কলকাতা থেকে যে আগন্তুক সিন্ধে এসেছিল তার আকস্মিক মৃত্যু। আজ আমার শান্তি, আজ গোটা ছিন্দের শান্তি। রাজা ভাস্কর সিংকে দেওয়া প্রতিশ্রুতি আমি পালন করতে পেরেছি। আমরা গর্বিত সর্দার তোমাকে পেয়ে, আমরা গর্বিত নতুন মহারাজকে পেয়ে, আর আমি গর্বিত আপনাদের সবাইকে পেয়ে। আপনাদের পেয়ে আমরা সকলে ধন্য। জয় মহারাজ শঙ্কর সিং এর জয়। মহারাজ, আজ আপনি প্রমাণ করেছেন যে কালী শঙ্করের বংশধর কখনো ভীরু হতে পারে না। আপনি গোটা ছিন্দের মান রেখেছেন। মহারাজ, আপনি বাঙালি জাতিকে সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন। গোটা ঝিনবাসী আপনার এই ঋণ মনে রাখবে। না না, ওরকম করে বলবেন না, দেখুন আমার ভীষণ লজ্জা পাচ্ছে। সে যাই হোক, বিক্রম বাবু, তাহলে এবার চম্পার বাগদানটা। এই সর্দার, আসল কথাই তো জিজ্ঞেস করতে ভুলে গেছি। না মানে বলছিলাম, রাজা তো হলাম, রাজত্ব পেলাম, রানীর কি হবে? না মানে তাহলে কি কস্তুরী বাইয়ের সঙ্গে আমার রানীমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমাদেরও কোনো আপত্তি নেই। না, ওনারা এলেই সিদ্ধান্ত হবে। হ্যাঁ, ওনাদের আসার সময় হয়ে গেল। মহারাজের জয় হোক। মহারাজ, ওই ছিন্দের মন্ত্রী অনঙ্গদেব, না মানে ছাড়োয়ার মন্ত্রী অনঙ্গদেব আর রানী কৃষ্ণা দেবী, কুত্তেরি কস্তুরী দেবী এসেছেন। হ্যাঁ, ওনাকে সসম্মানে এখানে নিয়ে এসো। আসুন অনঙ্গদেব, আসুন রানীমা, আসুন।
আর বাবা বললাম হ্যাঁ তোমাকে আর একটা কথা বলছি, কলকাতা থেকে আমার দাদা বৌদি আর খুব সম্ভব তোমার ভাইও আসছে, তাদেরকেও সসম্মানে নিয়ে এসো। হ্যাঁ কি খুশি মহারাজ, কিন্তু আবার প্রশ্ন বলেছি না, বারবার প্রশ্ন করতে নেই, যাও। হ্যাঁ কোনো প্রশ্ন করবে না, না আর নয়। বেচারা এতদিন পর যমজ ভাইকে পেয়ে কি করবে কে জানে। কি করবে আবার প্রশ্ন করবে? তাহলে এবার বাগদান পর্বটা সেরে নেওয়া যাক নাকি? হ্যাঁ, কিন্তু তার আগে ওনার প্রত্যেক মিনিট হতো না। রানীমা, আমাদের মহারাজ জানতে চাইছেন যে এত কিছুর পরেও আপনি ওনাকে বিবাহ করতে রাজি কিনা। হ্যাঁ, মহারাজও নির্ভর করছেন আপনার সিদ্ধান্তের উপরে এবং অত্যন্ত ব্যাকুলতার সাথে। ব্যাকুলতা তো তোমারও বেড়েছে। চুপ। কৃষ্ণা বল না। উফ, সে আমাকে। আচ্ছা বলছি, মহারানী কস্তুরীবাই আমাদের এই মহারাজকে বিবাহ করতে রাজি, আর যদি মহারাজ বিবাহ না করে তাহলে সে চিরকুমারী থাকবে। কৃষ্ণ, আর দেরি করা ঠিক হবে না, বাগদান পর্বটা সেরে নেওয়া যাক তাহলে। জয় মহারাজের জয়। আমি এটার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলাম, তোমরা সব যাবে অপূর্ণ, কিন্তু দাদা সঙ্গে করে অচল বুদ্ধিটাকে নাই আনতে পারে। চুকি আমার সোনা, তোমাকে ভীষণ মিস করছি জানো। আমার বৌদির বউ কই? মা, কি সুন্দর রে! তোদের খুব মানাবে জানিস, খুব মানাবে, খুব ভালো হচ্ছে। আসুন, আপনি আসুন। বড্ড ভুল হয়ে গেছে, ক্ষমা করো ভীমরুল। ত্রিবিক্রম বাবু আসুন, আপনার কন্যা আর আমার প্রিয় চম্পা বাইয়ের বাগদানটা হয়ে যাক। এ রাজ্যে যে পুলিষ্ট রুদ্ররূপের সাথে। জয় মহারাজ শঙ্কর সিংহের জয়। এক মিনিট, দাঁড়ানোটা ঠিকঠাক হয়নি, সরো। আর আপনি জয় মহারাজ শঙ্কর সিংহের জয়। জয় মহারানী কস্তুরদেবীর জয়। জয় মহারানী কস্তুরদেবীর জয়। জয় মানবতার জয়। জয় মানবতার জয়। এইভাবেই এক বাঙালি
একটা গোটা রাজ্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে একটা দুর্দান্ত নজির করেছিলেন। ষড়যন্ত্র, কূটনৈতিকতা সবকিছুকে পিছনে ফেলে মানবতার জয় হয়েছিল। রাজনীতিতে কূটনীতি, বুদ্ধিমত্তা সবকিছুরই প্রয়োজন, এবং সর্বোপরি যুদ্ধে সবকিছুই সম্ভব এবং গ্রাহ্য। এ সত্যই বারবার প্রমাণিত হয়েছে এই নাট্যে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এই অনবদ্য সৃষ্টিকে, একটি নাট্য মোড়কে আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমরা অত্যন্ত ধন্য, কৃতজ্ঞ। আপামর দর্শক মণ্ডলীর কাছে হরিপাল আশ্রমিকের পক্ষ থেকে আমরা সকলে আপনাদের হার্দিক প্রণাম জানাই। সকলে খুব ভালো থাকবেন। শুভরাত্রি। নমস্কার।